প্রবল ঘূর্ণিঝড় রিমাল ধেয়ে আসছে ভূখণ্ডের দিকে। ইন্দো বাংলা সুন্দরবন সীমান্তের কাছে বাংলাদেশের মংলাতে ল্যান্ডফল করতে পারে এখনো পর্যন্ত পূর্বাভাস রয়েছে। আর সাগর থেকে 270 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে রয়েছে। দীঘা থেকে 390 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে ঝড়ের অবস্থান ছিল। পরে কিছুক্ষণের মধ্যে ওয়েদার আপডেট হবে, সেক্ষেত্রে আবহাওয়া দপ্তর থেকে সরাসরি কি বক্তব্য আসে আপনাদের শোনাবো। তবে ঝড়খালি, বকখালি, ক্যানিং, ফ্রিজারগঞ্জে বিশেষ ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এবং এখনো পর্যন্ত উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বিশেষ করে কলকাতা, হাওড়া, এই বেশ কয়েকটা জায়গায় এবং সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেই সমস্ত অঞ্চলগুলিতে, বিশেষ করে যেরকম বাংলাদেশের মংলাতে একটা ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে এবং সমুদ্র উপকূলবর্তী আমাদের রাজ্যের যে অঞ্চলগুলো রয়েছে এই সমস্ত অঞ্চলে এখনো পর্যন্ত প্রভাব পড়তে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। 100 থেকে 120 কিলোমিটার গতিবেগ বেগে আশঙ্কা রয়েছে এবং লাল সতর্কতা, হলুদ সতর্কতা বেশ কিছু জায়গায় জারি করা হয়েছে এবং এখনো পর্যন্ত তার নিজস্ব গতিতেই রিমাল এগিয়ে আসছে। সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক বাংলাদেশের মংলাতে এখনো পর্যন্ত যাওয়ার এখনো পর্যন্ত যা আপডেট রয়েছে, আর কিছুক্ষণের মধ্যে ওয়েদার আপডেট শুরু হবে, কি বলা হচ্ছে সেখান থেকে অবশ্যই আপনাদের জানাবো। তবে ইতিমধ্যেই কিন্তু ক্ষয়ক্ষতির খবরও আমাদের কাছে আসতে শুরু করেছে এবং বেশ কিছু জায়গায় নদীর বাঁধ ভেঙেছে, নদীর বাঁধ ভেঙে জল ঢুকে গিয়েছে। ঝড়খালি ত্রিদীপনগরের ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে বিদ্যাধরী নদীর বাঁধ ভেঙে জল ঢুকছে, চাষের জমি, গ্রামেও জল ঢুকছে। প্রশাসনের কাছে ইতিমধ্যেই খবর গিয়েছে। এখান থেকে জল ঢুকে গিয়েছিল, কিন্তু আজকের ভোরবেলা এসে দেখলাম সম্পূর্ণ রাস্তা আমাদের ভেঙে গেছে আর খুবই অবস্থা শোচনীয়, খুব অবস্থা খারাপ। আর বেশি সময় মনে হয় এই বাঁধ টেকাতে পারবো না। এই অবস্থার মধ্যে আমরা আছি, আমরা খুব সমস্যার মধ্যে আছি। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে বা আমাদের মায়েদের নিয়ে বা আমাদের ঘর বাড়ি নিয়ে যে আমরা এরপরে কোথায় যাব, কোথায় গিয়ে দাঁড়াবো তার কোনো নিশ্চয়তা আমাদের নেই। প্রশাসনকে জানানো হয়েছে? প্রশাসন সবসময় আমাদের সংবাদ নিচ্ছে, তারাও এসছে, আমাদের পাশে আছে তারা বা আমাদের নেতৃত্ব তারা। কিন্তু এই বাঁধটাকে একটু মজবুত করে মেরামত না করলে এটা তো বারবার ভাঙতে থাকবে। হ্যাঁ স্যার, দেখুন আমাদের এই বাঁধ যদি সত্যিকারে ব্লক ফিসিং না হয়, আমরা এরপরে কোনো দিনের জন্য আমরা এখানে আর বাস করতে পারবো। এখন সরাসরি নজর রাখবো হাওয়া অফিস থেকে কি বলা হচ্ছে সেদিকে। পূর্বাভাস দেওয়া হয়েছে, হ্যাঁ, এবং ওয়ার্নিংটা হচ্ছে এইরকম যে 26 তারিখ মানে আজকে হেভি টু ভেরি হেভি রেনফল কিছু জায়গায় অ্যাট এ ফিউ প্লেসেস, নর্থ 24 পরগনা এবং সাউথ 24 পরগনা এবং ইস্ট মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, এগুলিতে ফোরকাস্ট আছে হেভি টু ভেরি হেভি রেনফল। কলকাতা তার মধ্যে ইনক্লুডেড। ভেরি টু হেভি মানে আপনারা জানেন 7 থেকে 20 সেন্টিমিটার, এবং এর মধ্যে এক্সট্রিমলি হেভি রেনফলেরও কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে 1-2 জায়গাতে, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা কিছু জায়গাতে, এবং এই জেলাগুলিতে সব আপনার রেড ওয়ার্নিং দেওয়া হয়েছে। আর হেভি টু ভেরি হেভি রেনফল অ্যাট 1 or 2 প্লেসেসের ওয়ার্নিং দেওয়া হয়েছে, অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে ওয়েস্ট মেদিনীপুর, নদিয়া এবং ইস্ট বর্ধমানে। আর 1-2 জায়গাতে হেভি রেনফলের ওয়ার্নিং দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে, এগুলি হচ্ছে সব হলুদ সতর্কতা। এইগুলো আজকে আগামীকাল হেভি টু ভেরি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে উইথ এক্সট্রিমলি হেভি রেনফল 1-2 জায়গায় নদিয়া এবং মুর্শিদাবাদে, এবং হেভি টু ভেরি হেভি রেনফল at 1 or 2 places over বীরভূম, ইস্ট বর্ধমান, হুগলি, নর্থ অ্যান্ড সাউথ 24 পরগনা, কলকাতা এবং হাওড়াতে সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর হেভি রেনফল মানে 7 সেন্টিমিটার টু 11 সেন্টিমিটার রেনফল দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে 1-2 জায়গাতে হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। উইন্ডের ওয়ার্নিং দেওয়া হয়েছে 26 তারিখে সারফেস উইন্ড রিচিং 100 থেকে 110 কিলোমিটার পার আওয়ার নর্থ এবং সাউথ 24 পরগনাতে সতর্কবার্তা দেওয়া হয়েছে। হাওড়া, হুগলি, কলকাতা, ইস্ট মেদিনীপুরে 70 থেকে 80 কিলোমিটার পার আওয়ার গাস্টিং টু 90 কিলোমিটার পার আওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। নদিয়া এবং ইস্ট বর্ধমানে 60 থেকে 70 কিলোমিটার পার আওয়ার গাস্টিং টু 80 কিলোমিটার পার আওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে, এবং
দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 60 কিলোমিটার পার আওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। এটা হলো আজকে। এবং আগামীকাল নদিয়া এবং মুর্শিদাবাদে সর্বোচ্চ গতিবেগ 60 থেকে 70 কিলোমিটার ম্যাক্সিমাম উইন্ড, সারফেস উইন্ড উইথ গাস্টিং টু 80 কিলোমিটার পার আওয়ারের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং দক্ষিণবঙ্গের যে নর্থ সাউথ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, ইস্ট বর্ধমান এগুলিতে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া প্লাস 70 কিলোমিটার পার আওয়ার আপনার গাস্টিংয়ে সতর্কবার্তা দেবে। তার মানে বোঝা যাচ্ছে এই যে ইভেন আমাদের কলকাতা আপনি যদি কনসিডার করেন, কলকাতাতে আজ এবং কাল দুদিনই কিন্তু বেশ স্ট্রং উইন্ডই থাকছে। হ্যাঁ, আজকে আপনার 70 থেকে 80 কিলোমিটার পার আওয়ার গাস্টিং টু 90, কালকে সেটা 50 থেকে 60 কিলোমিটার গাস্টিং টু 70। বাট 50 থেকে 60টাও কিন্তু খুব একটা কম উইন্ড নয়, ঠিক আছে না? তো আর নর্থ বেঙ্গলের ওয়ার্নিংটা হচ্ছে এইরকম। নর্থ বেঙ্গলের লাইট টু মডারেট রেনফল অ্যাট মোস্ট অফ দ্য প্লেস 27-29 দেওয়া হয়েছে। 27 তারিখে অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে কয়েকটি জেলায় হেভি টু ভেরি হেভি রেনফলের জন্য। সেগুলো হচ্ছে মালদা এবং সাউথ দিনাজপুর অ্যাট 1 or 2 প্লেসে। এবং ইয়েলো ওয়ার্নিং দেওয়া হয়েছে হেভি রেনফলের জন্য কোচবিহার, নর্থ দিনাজপুর এবং জলপাইগুড়ির জন্য। 28 তারিখে হেভি টু ভেরি হেভি রেনফলের রেড ওয়ার্নিং দেওয়া হয়েছে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। ওখানে ফিউ প্লেসেসে আপনার হেভি টু ভেরি হেভি রেনফলের সম্ভাবনা আছে। এবং আপনার দার্জিলিং, কালিম্পং এবং নর্থ এবং সাউথ দিনাজপুরে 1-2 জায়গাতে হেভি টু ভেরি হেভি রেনফলের সম্ভাবনা আছে। আর 29 তারিখে হেভি রেনের সতর্কবার্তা দেওয়া হয়েছে কোচবিহার, আলিপুর দুয়ার এবং জলপাইগুড়ি। তো এইগুলো মোটামুটি ফোরকাস্টিং আর ইয়ে। আর এছাড়া তো জেনারেল যে সমস্ত এবং কথা হচ্ছে অলরেডি আপনার ইয়ে তো বলাই হয়েছে, কি বলে স্টর্ম সার্জের ওয়ার্নিং তো অলরেডি বলা হয়েছে। ওটা একই আছে যেটা প্রথম দিকে বলছে 1 মিটার অ্যাবাভ অ্যাস্ট্রোনমিক্যাল টাইট ওভার আওয়ার ওয়েস্ট বেঙ্গল কোস্ট। এবং যে বিভিন্ন রকম ইম্প্যাক্ট সেগুলো আমরা আগেও বলেছি এবং আপনারা চাইলে আমি আজও আবার রিপিট করতে পারি, তবে ইট রিমেন্স সেম। এবং যা বোঝা যাচ্ছে অন্তত ফলে গোটা বাংলা জুড়েই কিন্তু রিমালের প্রভাব আস্তে আস্তে পড়তে শুরু করবে এবং বেশ কয়েকদিন ধরে এটা চলবে। সাথী নন্দী চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছে সরাসরি নিউজরুম থেকে। সাথীতে এই যে ওয়েদার আপডেট যেটা বলা হচ্ছে, এ তো মানে মোটামুটি আজকেই যে শেষ তা নয়। আজকে ঝড় কলকাতায় তো গাস্টিং বলছে 90-তে চলে যেতে পারে কালকে, এবং সেটার প্রভাব উত্তরবঙ্গ পর্যন্ত। একদমই আমরা যেটা দেখতে পাচ্ছি এত বড় সাইক্লোন, এবং এটা সবথেকে বড় কথা যেটা আস্তে আস্তে এটা কিন্তু জলীয় বাষ্পের পরিমাণ বাড়িয়ে এবং ভীষণভাবে ইন্টেন্সিফাই করছে। এবং আমরা যেটা দেখলাম যে এখনো পর্যন্ত কিন্তু যা প্রেডিকশনস তাতে ল্যান্ডফলস যে জায়গাটা হবে, যেটা আমরা যে কোনো ঝড়ের ক্ষেত্রে, যে কোনো ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে আইটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। এই আইটা কোথায় আমাদের ল্যান্ডফলটা করছে সেটাও কিন্তু আমাদের দেখে নিতে হবে। এখনো পর্যন্ত যা প্রেডিকশনস আছে আইএমডি ডিপার্টমেন্টের সমস্ত আমরা যে বিবরণী পাচ্ছি সেখান থেকেও যেটা প্রেডিকশনস করা যাচ্ছে, যেটা হলদিবাড়ি, যেটা আমরা দেখতে পাচ্ছি যে হলদিবাড়ি থেকে 18 কিলোমিটার কিন্তু ইস্টে এটার একটা ল্যান্ডফলিংয়ের চান্সেস থাকছে। এবং সেই জন্য এই যে সাগরদ্বীপ এলাকাটা প্রচুরভাবে এফেক্টেড হবে। এবং এটাও আশা করা যাচ্ছে যে কলকাতাও কিন্তু এখানেতে অনেকটা এফেক্টেড হবে। আমি যদি একটু সাথীতে একটা বিষয় জানতে চাই, এই যে আপনি যেরকম বললেন যে এই যে ল্যান্ডফল হচ্ছে, সেই ল্যান্ডফলটা হচ্ছে যদি আমরা ধরে নিই এখনো পর্যন্ত যে লাস্ট আপডেট অনুযায়ী যদি বাংলাদেশে ল্যান্ডফলটা হয়, কিন্তু এর বিস্তৃতিটা যেটা বলছেন সেটা এতটাই যে তার মানে প্রভাব, হ্যাঁ রেডিয়াসটা আমি বলছি 80 কিলোমিটার। এটার সাথে আগের কোনো আলাদা ডিফারেন্স আছে? মানে এটা একটু উদ্বেগের
আমফানের শব্দ বা একদম গতিবেগটা কম তুলনামূলকভাবে, এর বিস্তৃতিটা কি অনেকটা বেশি? একদমই। এখানে যেটা আমরা যে কোনো ঝড় বা যে কোনো ঘূর্ণিঝড়কে কিন্তু আমরা সবসময় যে স্টর্ম সার্জ যেটা থাকছে সেটা দিয়েও যেমন দেখা যায় যে এটা কতটা ভয়ঙ্কর, এটাও কিন্তু একটা ডিপেন্ড করে যে এই আইটা থেকে তার ডিস্টেন্সটা কতটা থাকছে, তার রেডিয়াসটা কতটা থাকছে, সেই পুরো এলাকাটা কিন্তু এফেক্টেড হবে। আজকে এই যে প্রেডিকশনস করা হচ্ছে যে 120 কিলোমিটার বেগে যে হাওয়াটা থাকবে সেটা কিন্তু কন্টিনিউয়াসলি এই সমস্ত জায়গাগুলোতে থাকছে, কোস্টাল সমস্ত সাইডগুলোতে থাকছে। এবং আচ্ছা। আপনি লক্ষ্য করে থাকবেন এটা কিন্তু আশা করা যাচ্ছে যে এটা ক্রমশ উত্তর দিকে মানে নর্থের দিকে কিন্তু এটা এগোচ্ছে এবং আচ্ছা। সমস্ত এই যে নর্থ বেঙ্গল থেকে শুরু করে অ্যাট ইভেন মেঘালয়, অ্যাট ইভেন আসামস, এগুলোতেও প্রচন্ড বৃষ্টিপাতের একটা অর্থাৎ আমি ধরে নিতে আশঙ্কা পারি যে থাকবেই। অন্যান্য ঝড়গুলোর তুলনায় এই রিমাল আলাদা এই জায়গা থেকেই এর বিস্তৃতিটা অনেক বেশি এর এবং জলীয় প্রভাব বাষ্প ইন্টেন্সিফাই একদমই। করে প্রচন্ডভাবে এটা শক্তিশালী এখনো পর্যন্ত আছে। একদমই, অর্থাৎ উত্তরবঙ্গ থেকে যারা জি 24 ঘন্টা দেখছেন তারাও কিন্তু প্রস্তুত থাকুন, কারণ এই যে রিমাল একদম সাগরে যতটা এফেক্ট করবে এবং এর প্রভাবটা কিন্তু আস্তে আস্তে গোটা বাংলা জুড়ে, এবং গোটা বাংলা শুধু নয়, গোটা বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারত জুড়েও কিন্তু এর প্রভাব পড়তে চলেছে। এবং যদি এটা গোটা বাংলা জুড়ে প্রভাব পড়ে তাহলে ভেবে দেখুন একবার এই সুন্দরবন এবং সাগরদ্বীপ সংলগ্ন অঞ্চলে যারা রয়েছেন তাদের সতর্কতা কোন জায়গায়। 110 থেকে 120 কিলোমিটার গাস্টিংটা আরও বেশি হতে পারে ঝড়ের, এবং মারাত্মক বৃষ্টি হতে পারে, মানে সিভিয়ার বৃষ্টি হতে পারে, এবং তার জন্য কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।